আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে ক্রয় এবং বিক্রয়ের উপরে মুনাফার হার নির্ণয় করা হয়। চলো দেখে আসি কিভাবে তা নির্ণয় করা হয়। তো ক্রয় এবং বিক্রয়ের উপরে মুনাফার হার নির্ণয় করতে হলে আমাদের প্রথমত দুটা সূত্র শিখতে হবে। একটা হচ্ছে যে ক্রয়ের উপরে মুনাফার হার, আর একটা হচ্ছে যে বিক্রয়ের উপরে মুনাফার হার। তো ক্রয়ের উপরে মুনাফার হারের সূত্রটা হচ্ছে লাভ ভাগ ক্রয়, অর্থাৎ লাভের পরিমাণ থেকে আমাদেরকে ক্রয়ের পরিমাণটা ভাগ করে দিতে হবে, ভাগ করে তা 100 দ্বারা গুণ করে দিতে হবে। তো আমরা 100 দ্বারা গুণ কেন করব? কারণ যেহেতু এখানে হার নির্ণয় করতে বলছে, আর হার নির্ণয় করতে হলে সেক্ষেত্রে পার্সেন্টেজটা দিতে হবে, তার জন্য আমাদেরকে সবসময় 100 দ্বারা গুণ করতে হবে। দ্বিতীয় সূত্রটা হচ্ছে বিক্রয়ের উপরের মুনাফার হার। তো বিক্রয়ের উপরে মুনাফার হার নির্ণয় করতে হলে আমাদের যে সূত্রটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে এটা, যে লাভের পরিমাণ থেকে বিক্রয়ের পরিমাণটা আমাদেরকে ভাগ করে দিতে হবে। লাভের পরিমাণ থেকে বিক্রয়ের পরিমাণটা আমাদেরকে ভাগ করে দিতে হবে, তার সাথে পার্সেন্টেজের জন্য আমাদেরকে 100টা গুণ করে দিতে হবে। তো এখানে একটা নোট আছে, নোটটা সেটা হচ্ছে যে যদি বলা না থাকে যে আমরা ক্রয়ের উপরে লাভের হারটা ধরবো নাকি বিক্রয়ের উপরে লাভের হারটা ধরবো, তাহলে যদি এরকম প্রশ্নে বলা না থাকে তাহলে সবসময় আমাদের বিক্রয়ের উপরে লাভের হারটা ধরতে হবে। আমি আবার বলতেছি যে যদি আমাদেরকে প্রশ্নে বলে না দেয় যে ক্রয়ের উপরে লাভের হার না বিক্রয়ের উপরে লাভের হার, তাহলে আমাদের সবসময় ধরতে হবে বিক্রয়ের উপরে লাভের হার, আমাদেরকে ধরতে হবে বিক্রয়ের উপরে লাভের হার। তো চলো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখে আসি কিভাবে নির্ণয় করতে হয়। তো প্রথমে যদি আমরা ক্রয়ের উপরে লাভের হার ধরি তাহলে আমাদের এই দুইটা মান লিখতে হবে। তো আমরা এই দুইটার মান যদি লিখে দেই, কিভাবে লিখবে দুইটার মান? লাভ, ধরো ক্রয়ের উপরে মুনাফা হার, তো এখানে আমাদের লাভটা দেওয়া আছে ধরো 9000। আমাদের ক্রয়ের উপর মুনাফা নির্ণয় করতে ধরো সেখানে লাভের পরিমাণ দেওয়া আছে 9000 এবং ক্রয় দেওয়া আছে ধরো 36000। লাভের পরিমাণ 9000 এবং ক্রয়ের পরিমাণ 36000। সূত্র মোতাবেক সেটাকে আমরা 100 দ্বারা গুণ করে দেব। তো যদি আমরা কাটাকাটি করি, 4 9 36, অর্থাৎ 1/4 ইন্টু 100। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে সেটা কি পরিমাণ দাঁড়ায়? 25%। তাহলে এটা আমাদের বের হয়ে গেল ক্রয়ের উপরে মুনাফার হার। তো একইভাবে যদি আমরা বিক্রয়ের উপরে মুনাফার হারটা তৈরি করি তাহলে সেটা কিভাবে করব? সেটা হচ্ছে যে আমরা উভয়ের মানটা যদি লিখে দেই, বিক্রয়ের উপরে মুনাফার হার, তো আমরা লাভ, এখানে ধরো আমরা লাভটা ধরতে পারি 5000 ভাগ, এটা হচ্ছে কিন্তু বিক্রয়ের উপরে মুনাফার হার, আমরা বিক্রয়ের উপরে মুনাফার হার নির্ণয় করতেছি। তো লাভের পরিমাণ ধরলাম 5000, বিক্রয়ের পরিমাণ ধরবো আমরা এখানে ধরো 10000। লাভের পরিমাণ ধরলাম 5000, বিক্রয়ের পরিমাণ ধরলাম আমরা 10000। সূত্র মোতাবেক সেখানে আমরা গুণ করে দিব 100। তো এটা যদি আমরা কাটাকাটি করি, হচ্ছে 1/2 ইন্টু 100, এটাকে যদি ক্যালকুলেট করা হয় তাহলে আসবে হচ্ছে 50। ছোট একটা কাটাকাটি। তাহলে এটা আমাদের বের হয়ে গেল বিক্রয়ের উপরে মুনাফার হার। প্রথমে আমরা শিখলাম ক্রয়ের উপরে মুনাফার হার, দ্বিতীয়ত এটাতে শিখলাম আমরা বিক্রয়ের উপরে মুনাফার হার। তো প্রশ্নে যদি একটু ঘুরায় করে তাহলে প্রশ্নটা এভাবেও করতে পারে যে ধরো বলা আছে ক্রয়ের পরিমাণ বা ক্রয়ের মূল্য, ধরো দেওয়া আছে ক্রয় মূল্য, ধরো দেওয়া আছে কত ধরা যায়, ধরো 150। ক্রয়ের মূল্য দেওয়া আছে ধরো 150 এবং আমাদের লাভ দেওয়া আছে 50, এবং প্রশ্নে বলে দিল বিক্রয়ের উপরে মুনাফার হার নির্ণয় করো, অথবা বিক্রয়ের হার নির্ণয় করো। ধরো প্রশ্নে বলা আছে বিক্রয়ের হার নির্ণয়
করো। তাহলে এটা একটু অন্যরকম ডিফিকাল্ট, একটু ঘুরে যদি তারা কোশ্চেন করে তাহলে তারা এভাবেই করবে যে ক্রয় মূল্য দিয়ে দিবে, লাভ দিয়ে দিবে, কিন্তু বলবে আমাদের বিক্রয়ের হার নির্ণয় করতে। তো আমাদের বেসিক্যালি বিক্রয়ের হার নির্ণয় করতে হলে অবশ্যই আমাদেরকে বিক্রয়টা লাগবে, বিক্রয়ের পরিমাণটা লাগবে, কিন্তু আমাদের এখানে দেওয়া আছে ক্রয়ের পরিমাণ। তো আমরা ক্রয়ের পরিমাণ থেকে বিক্রয়ের পরিমাণটা কিভাবে বের করব? সাধারণত যদি এটা আমরা সাধারণভাবে করি যে ক্রয়ের মূল্য এবং লাভ, যদি আমরা ক্রয় মূল্যের সাথে লাভের পরিমাণটা যোগ করে দেই তাহলে আমরা বিক্রয় মূল্যটা পেয়ে যাব। কিভাবে? ধরো এখানে করি যে ক্রয় মূল্য দেওয়া আছে কত, 150 টাকা, এবং বিক্রয় মূল্য হচ্ছে 50 টাকা, তাহলে যদি যোগ করে দেই 200 টাকা। তো এই 200 টাকাটা হচ্ছে আমাদের বিক্রয়ের পরিমাণ, এই 200 টাকা হচ্ছে আমাদের কি বিক্রয়ের পরিমাণ। ক্রয় মূল্যের সাথে লাভটা যদি আমরা যোগ করে দেই তাহলে আমরা পেয়ে যাব বিক্রয়ের পরিমাণ। তো যেহেতু আমাদের বিক্রয়ের হার নির্ণয় করতে বলেছে, তার কারণে আমাদের বিক্রয়ের মানটা অবশ্যই দরকার, কিন্তু এখানে যেহেতু ক্রয় মূল্যের মানটা তারা দিয়েছে তার কারণে আমরা এখানে ক্রয় মূল্যের থেকে আমরা এখানে বিক্রয় মূল্যের মানটা বের করে নিয়েছি। এটা হচ্ছে বিক্রয় মূল্য। আর বিক্রয় মূল্য কিভাবে বের করছি? ক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যের সাথে লাভটা আমরা যোগ করে দিয়েছি, ক্রয় মূল্যের সাথে লাভটা আমরা যোগ করে দিয়েছি, তাহলে আমাদের বিক্রয় মূল্য বের হলো 200 টাকা। এখন আমরা যদি বিক্রয়ের উপরে মুনাফার হারটা নির্ণয় করি তাহলে সেটা কিভাবে করব? বিক্রয়ের উপরে যদি মুনাফার হারটা করি বা বিক্রয়ের হার, দুইটা একই কথা, বিক্রয়ের উপরে মুনাফার হার, সূত্রটা কি? লাভ ভাগ বিক্রয়, লাভ ভাগ বিক্রয় গুণন 100। তো লাভ ভাগ বিক্রয় গুণন 100। চলো আমরা মানটা বসায় দেই। তো আমরা লাভের পরিমাণ কোশ্চেনে দেওয়া ছিল কত? 50, এবং আমরা বিক্রয় মূল্য প্রশ্নে দেওয়া ছিল ক্রয় মূল্যের পরিমাণ, কিন্তু আমরা সেখান থেকে বিক্রয় মূল্যের পরিমাণটা বের করেছিলাম 200। কোশ্চেনে দেওয়া ছিল ক্রয় মূল্য 150 টাকা এবং লাভ দেওয়া ছিল 50 টাকা, তো সেখান থেকে আমরা বিক্রয় মূল্যটা বের করছি, ক্রয় মূল্যের সাথে লাভটা যোগ করে দিয়ে 200 টাকা, এবং সূত্র মোতাবেক সেখানে বসাই দিলাম 100। তো এটাকে যদি আমরা এখন ক্যালকুলেট করি তাহলে কিভাবে করব? 50 দ্বারা 200কে আমরা ভাগ করে দিব 1/4, 1/4 ইন্টু 100 সমান সমান হচ্ছে যে 25%। তাহলে আমাদের কিভাবে বেরোলো? কি বেরোলো? 25%। তো সাধারণত মুনাফার হার এই দুইটা পদ্ধতিতেই করা হয়। যদি তারা কোশ্চেনটাকে একটু হার্ড করার চেষ্টা করে তাহলে তারা এইভাবে করবে যে তারা ক্রয়ের মূল্য দিয়ে দিবে, বিক্রয়ের মূল্য দিবে না, এবং লাভটা দিয়ে দিবে। তাহলে আমরা ক্রয় মূল্য এবং লাভের সাথে যোগ করে বিক্রয় মূল্যটা বের করব, বের করে তারপরে তার উপরে মুনাফার হারটা নির্ণয় করব। তো সাধারণত মুনাফার হার এই 3 পদ্ধতিতে করা হয়। মুনাফার হারটা সাধারণত এইচএসসিতেও কাজে লাগে, এবং বিশেষ করে অ্যাডমিশনে মুনাফার হারটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের সময় খুব গুরুত্বপূর্ণ ছিল। এবং এটা নিয়ে বিগত বছরে অনেকগুলো কোশ্চেন, বিগত মনে 4-5 বছর যাবত এটার উপরে কোশ্চেন করা হয়। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমাদের দেখা হবে আগামী কোনো নেক্সট ভিডিওতে, কোনো নেক্সট একটা টপিকের উপরে। আসসালামু আলাইকুম।